ভগবান রাম এবং সীতা যখন বনবাসে ছিলেন তখন পরবর্তী রাজা দশরথ মহারাজ মারা যান। সেই খবর যখন শুনেন তখন পরবর্তী রাম এবং লক্ষ্মণ শ্রাদ্ধের উপকরণের জন্য তারা বেরিয়েছিলেন। তখন শ্রাদ্ধের লগ্ন প্রায় শেষ অবস্থায়। তো পরবর্তী মাতা সীতা নিজেই কী করেছেন যে দশরথ মহারাজকে পিণ্ডদান করেছেন, আর সেই জন্য সাক্ষী রেখেছেন চারজনকে: তুলসী গাছকে, নদীকে, ব্রাহ্মণকে এবং অশ্বত্থ বৃক্ষকে। তো দশরথ মহারাজ তিনি সাক্ষাৎ সীতা দেবীর কাছ থেকে পিণ্ডদান গ্রহণ করেছিলেন। এই চারজনকে সাক্ষী রেখেছিলেন। পরবর্তীতে যখন রাম এবং লক্ষ্মণ আসেন, যখন বলা হয় যে শ্রাদ্ধের পিণ্ড দেওয়া হয়ে গেছে, তখন রাম বিশ্বাস করছেন না। তখন তাদেরকে বলা হয়েছে, তুলসী দেবীকে বলেছে, তিনি বলছেন মিথ্যা বলেছেন, নদীকে বলেছেন মিথ্যা বলেছেন, ব্রাহ্মণকে বলেছেন মিথ্যা বলেছেন। একমাত্র এই অশ্বত্থ বৃক্ষটি, এই বট গাছ অশ্বত্থ বৃক্ষটি একমাত্র সত্যি কথা বলেছেন। যেই কারণে মাতা সীতা এই অশ্বত্থ বৃক্ষকে অক্ষয় অব্যয় দান করেছেন, যে জগতের বাসী এই অশ্বত্থ বৃক্ষকে পূজা করবে। এই সেই অশ্বত্থ বৃক্ষ যেটা মা সীতা দেবী তিনি আশীর্বাদ করেছেন।